ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাক্স এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজ আমি দেখাবো করলা ডিপ ফ্রিজে রেখে কিভাবে সারা বছর খাওয়া যায়। আমি এইভাবে করলা সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। করলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একটু পানি ঝরিয়ে নেব 1 ঘন্টার জন্য। এখন করলাগুলোকে স্লাইস করে নিচ্ছি। এখন প্রায় হয়ে যাচ্ছে। এখন আমার করলাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এক এক করে ছোট ছোট পলিথিনে করে ভরে রাখবো। আমার ভরা হয়ে গেছে। এভাবে করলা সংরক্ষণ করে সারা বছরই খাওয়া যায়, স্বাদ কোনো হেরফের হয় না। এই যে আমি রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দেব। ছোট ছোট পটলা করে রেখে দিলাম। পরের দিন আমি রান্না করে দেখাচ্ছি কিভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করা যায়। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, তো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, চিংড়ি মাছ, একটু হলুদ, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 4 পিস আলু, লাল আলু, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ডিপ ফ্রিজ থেকে করলাগুলো বের করে এই যে বের করলাম। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, ঝরঝরা হয়ে যাবে। এভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, কোনো বাইরে রাখা যাবে না এই অবস্থায়। এই যে আমি করলাটা দিয়ে দিলাম। কালারের কোনো হেরফের হয় নাই, স্বাদও ঠিক ওই রকমই লাগবে। নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় জ্বর আসছে, গা ব্যথা করছে, করলা ভাজি খেতে ইচ্ছে করে। এভাবে রেখে দিলে সারা বছরই খাওয়া যায়। নিজে আমার করলা ভাজি হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। মাশাআল্লাহ, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলটাকে ছড়াই নেব। যতটুক তেল দিয়েছিলাম ঠিক ততটুক বের হয়ে যাবে। এই যে তেলটা একেবারে আলাদা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। সবগুলো করলা ভাজি একসাথে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমার করলা ভাজি রেডি। এখন খাবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন।